আচ্ছা, জানো তো, আমি না কোনো পুরনো জিনিস দেখলেই সেটাকে আবার নতুন করে কি বানানো যায় এটাই ভাবতে বসে যাই। আচ্ছা, তোমাদের কার কার এরকম হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে টিনের কৌটোটা দেখছো, এটা আমার মা বেকার বলে ফেলে দিচ্ছিল। এটাকে আমি তুলে নিয়ে এলাম, নিয়ে আসার পর এটাকে আমি একটা জারে কনভার্ট করব, যেটাতে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবো। তোমরাও কিন্তু ওই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে সুন্দর একটা জার বানাতে পারো। হ্যাঁ, এটা আমার এই জারটার ফার্স্ট পার্ট, কারণ এটাকে আমার শুকাতে অনেক টাইম লাগবে, যে কারণে আজকের মতো এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট দেখার হলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রেখো। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এরকমই ক্রিয়েটিভ ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে ফলো করে রেখো। আর হ্যাঁ, তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার কাজটা প্রায় হয়ে গেছে। তোমরা দেখেছো যে টিস্যু পেপার দিয়ে আমি এটাকে কীভাবে মুড়িয়ে নিয়েছি, তার উপরে ওয়ালপুট্টির বেস দিয়ে নিয়েছি। এটা অতটা শুকায়নি, বাট একটু শুকিয়ে গেলেই বেশি ভালো। এর উপরে আমি গাছের গুঁড়ির যেমন দাগ হয় সেরকম এগুলো দাগ দাগ দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি না ওয়ালপুট্টিটাকেই বেশিরভাগ ইউজ করি। ক্লেটা যেহেতু অনেকটা দাম হয় এবং আমার লাগেও কাজে বেশি, এ কারণে কম দামের মধ্যে ওয়ালপুট্টিটাই বেস্ট। এই কারণে আমি ওয়ালপুট্টিটাকেই ক্লের মতো ইউজ করি। এই ওয়ালপুট্টি ক্লেটা দিয়ে আমি চেরি ফল, পাতা, কিছু লতা এটাতে অ্যাড করে দিয়েছি। আর এটার ফাইনাল লুকটা কিছুটা এরকম ছিল। আর নেক্সট পার্টে এটাতে আমি সুন্দর করে কালার করব, যেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রেখো।